গাড়ির এসির কাজ করালে কখন খরচ বেশি হয়? যখন আপনার গাড়ির এসির কম্প্রেসর বা কুলিং চেম্বার এগুলো ডিস্টার্ব দিবে তখনই আপনার গাড়ির এসির কাজে একটু বেশি খরচ হবে। যেমন এই গাড়িটার এখন এসির কম্প্রেসরটা নষ্ট হয়ে গেছে। এটা হলো এসির কম্প্রেসর, এটা এসি দিলে গড়গড় শব্দ করতো। এজন্য এখন আমরা রিকন্ডিশন একটা অরিজিনাল কম্প্রেসর লাগাই দেবো এই গাড়িটাতে। এটা একদম 100% রিকন্ডিশন জাপানি কম্প্রেসর। তো এইসব গাড়ির এসির কম্প্রেসর লাগাইতে গেলে কি কি করা লাগে সম্পূর্ণ ভিডিওটা দেখলেই একটা কমপ্লিট ধারণা পেয়ে যাবেন। তো এখন আমরা এই কম্প্রেসর অয়েল দিয়ে সার্ভিসিং করে তারপরে গাড়িতে ফিটিং করব। এর জন্য আমরা এখন কম্প্রেসরে যে ছোট ছোট পাইপগুলো লাগানো থাকে এগুলো খুলে ফেলতেছি। এই পাইপগুলো খুলে এটার ভিতরে কম্প্রেসর অয়েল দিব। দেখেন মাশাআল্লাহ কম্প্রেসরের ভিতরে কি সুন্দর সাদা ফ্রেশ আছে এখনো। এটা 100% রিকন্ডিশন জাপানি, এরকম ভিতরে ফ্রেশ থাকবে। হ্যাঁ, কম্প্রেসারের চাপা খুললে এরকম ফ্রেশ থাকবে। কম্প্রেসারের ভিতরে যদি কোনো কালি টালি থাকে তাহলে এই কম্প্রেসার গাড়িতে লাগাবেন না। 100% রিকন্ডিশন কম্প্রেসার সবসময় ফ্রেশ দেখে ভালো কম্প্রেসার লাগাইলে আপনার কম্প্রেসারটা বেশি দিন লাস্টিং করবে। তো এখন আমরা কম্প্রেসার অয়েল দিতেছি। কম্প্রেসার অয়েল দিয়ে কম্প্রেসারটা 2-3 বার সার্ভিসিং করব, তারপরে কম্প্রেসারটা গাড়িতে ফিটিং করব। আপনার যে কোনো গাড়ি হোক, টয়োটা হোক, মিৎসুবিশি হোক বা হুন্ডা হোক, যে কোনো গাড়ি হোক, হ্যাঁ, এগুলো আপনার এসি দিলে যদি কম্প্রেসারের ভিতর থেকে গড়গড় গড়গড় শব্দ হয় তাহলে আর এসি চালাবেন না। কারণ আপনি যত চালাবেন তত কম্প্রেসারের ভিতর থেকে পিস্টন, বেয়ারিং, রিং এগুলা ভাইঙ্গা আপনার কালি ছড়াবে। পুরো লাইনে যদি কালি ছড়ায় যায় তাহলে আপনার বিপদ। তাহলে আপনার কন্ডেন্সার, কুলিং চেম্বার এগুলো সব চেঞ্জ করা লাগবে। তো এখন আমরা কম্প্রেসারের ভিতরে যে অয়েলটা দিলাম ওইটা বাইর করে নিতেছি। এইভাবে 2-3 বার বাইর করে নিলে কম্প্রেসারের ভিতরে যে বেয়ারিং থাকে, পিস্টন থাকে, রিং থাকে, এগুলোর ভিতরে পর্যাপ্ত কম্প্রেসার অয়েলটা চলে গেলে কম্প্রেসারটা সঠিকভাবে কাজ করতে পারবে, কম্প্রেসারটা ভালো পাম্পিং দিবে। তারপরে সার্ভিসিং শেষে আপনার কম্প্রেসার অয়েলটা মাপ পাতন দিয়ে তারপরে এই কম্প্রেসারটা চেক করে গাড়িতে ফিটিং করব। তো আপনার যে কোনো গাড়ি হোক, এসির কম্প্রেসার যখন গাড়িতে ফিটিং করবেন ভালোভাবে চেক করে লাগাবেন। একটা 100% রিকন্ডিশন ফ্রেশ কম্প্রেসার লাগাইলে আপনার দীর্ঘদিন ভালো সার্ভিস পাবেন। এটা মিৎসুবিশি কোম্পানির একটা অরিজিনাল জাপানি কম্প্রেসার। যখনই আপনারা এই গাড়িতে কম্প্রেসার ফিটিং করবেন, ফিটিং করার আগে অবশ্যই ভালো করে সার্ভিসিং করে নেবেন। বিশেষ করে কন্ডেন্সার, রেডিয়েটর এগুলো আপনারা ভালো মতন পরিষ্কার করে নেবেন। পাইপ লাইনগুলো ভালোভাবে ক্লিন করবেন। তারপরে এই কম্প্রেসারটা চেক করে গাড়িতে ফিটিং করবেন। তো এই কম্প্রেসারটার ম্যাগনেটটা আমরা ঠিক আছে কিনা এটা চেক করে দিতেছি। তো এই কম্প্রেসারগুলোর ম্যাগনেটটা বেশি খারাপ হয়, এই জন্য আমরা চেক করে দিতেছি আগেভাগেই। তো আপনারা যখন এই ধরনের কম্প্রেসারগুলো গাড়িতে ফিটিং করবেন বাইরে থেকে এই ম্যাগনেটটা চেষ্টা করবেন চেক করে দেওয়া। তো দেখেন কম্প্রেসারের ক্লাসটা ম্যাগনেটের পুলির সাথে ভালোভাবেই অ্যাডজাস্ট করতে পারতেছে। তো ম্যাগনেটটা ঠিক আছে, এখন আমরা এটা গাড়িতে ফিটিং করে দিলাম। এখন এই জয়েন্টে যতগুলো সিল আছে সব সিলগুলো নতুন লাগিয়ে দিতেছি। সিলগুলো চেষ্টা করবেন আপনারাও সব নতুন লাগাই দেওয়া এবং কন্ডেন্সারে যেটা রিসিভার টায়ার থাকে ওইটা চেঞ্জ করে দেওয়া। তো এখন সব কাজ কমপ্লিট করে পুরো সিস্টেমটা একত্রিত করে এখন আমরা প্রেসার দিতেছি। তো প্রেসার দিয়ে আমরা এখন চেক করব কোনো ধরনের লিক টিক আছে কিনা। এখন 200 PSI প্রেসার দিয়া আমরা চেক করব। তো প্রেসারটা দেওয়া হয়ে গেল। এখন আমরা পুরো সিস্টেমটা যেহেতু একত্রিত করছি, পাইপগুলো লাগাইছি, আমরা সব জয়েন্টগুলোর সিলগুলো নতুন লাগাই দিচ্ছি, এগুলো এখন আমরা চেক করে দিব কোনো ধরনের লিক টিক করে কিনা। যদি লিক টিক না করে, প্রেশার না কমে, সেক্ষেত্রে আমরা ভ্যাকিউম করব। তো ভ্যাকিউম করে তারপরে ফাইনালি এসির গ্যাসটা রিফিল করব। তো সব কাজ কমপ্লিট করে ফাইনালি এখন আমরা ভালো করে প্রেশার দিয়ে চেক করলাম। তো এখন আমরা ভ্যাকিউম করতেছি। ভ্যাকিউম করে তারপরে আমরা গ্যাসটা রিফিল করব। তো আপনারা যে কোনো গাড়ি হোক এসির গ্যাস রিফিল করার আগে অবশ্যই ভ্যাকিউম করে নেবেন। ভ্যাকিউমটা করলে আপনার গাড়ির এসি সিস্টেমে কোনো ধরনের হাওয়া থাকে না, এই হাওয়াটা ভ্যাকিউম করলে বের হয়ে যায়। তো এখন আমরা গ্যাসটা রিফিল করতেছি। এসিটাও অন করলাম, মাশাআল্লাহ খুবই সুন্দর ঠান্ডা হইতেছে, গাড়ির এসির গ্যাসটা রিফিল হইতেছে। তো আপনাদের যে কোনো গাড়ি হোক এসির কম্প্রেসার থেকে যদি কোনো সময় দেখেন শব্দ করে, এসি দিলে গড়গড় গড়গড় শব্দ করে, তাহলে আর এসি চালাবেন না, এসি অফ করে দিবেন, আগে এসির কাজ করাই নেবেন। কারণ এসি যদি এই অবস্থায় শব্দ অবস্থায় চালান তাহলে কম্প্রেসারে কালি ছেড়ে দিতে পারে, আর কালি যদি ছেড়ে দেয় তাহলে আপনার কন্ডেন্সার, কুলিং চেম্বার এগুলো চেঞ্জ করা লাগতে পারে। আর এসির কম্প্রেসারে শব্দ হওয়ার সাথে সাথে যদি আপনার গাড়ির এসির কাজটা আপনি করায় ফেলান তাহলে কন্ডেন্সার, কুলিং চেম্বার এগুলো বাঁচানো যায়, আর এগুলো যদি বেঁচে যায় তাহলে আপনার খরচটাও অনেক কমে যাবে। তো চেষ্টা করবেন সবসময় গাড়ির এসির কম্প্রেসার থেকে যদি কখনো শব্দ হয় আগে ভাগে এসির কাজটা করে নেওয়া। তো আপনার এই ভিডিওটা ভাই ব্রাদার যদি থাকে শেয়ার করে দিবেন। তো আলহামদুলিল্লাহ মিৎসুবিশি ল্যান্সার গাড়ির এসির কম্প্রেসারটা লাগানো কমপ্লিট। এখন মাশাআল্লাহ খুবই সুন্দর ঠান্ডা হইতেছে। তো দেখেন গ্লাস গোলা হয়ে গেছে। তো আপনাদের এই ধরনের গাড়ির এসির মালামাল লাগলে আমাদের সাথে যোগাযোগ করে আসতে পারেন, এসে লাগায় কমপ্লিট করে কাজ কমপ্লিট করে নিয়ে যেতে পারবেন। তো এই ধরনের কাজ করাইতে চাইলে এখনই আমাদের পেজে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন। ধন্যবাদ সবাইকে ফুল ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম। আরো নতুন টিপস পেতে চোখ রাখুন এসি